হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। আমার আগের ভিডিওটাতে তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমরা দীঘা বেড়াতে এসেছি। দীঘা বেড়াতে এসে প্রথম দিনই আমরা রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে বেরিয়েছি জগন্নাথ মন্দিরটা দেখব বলে। আর প্রথম দিনই আমরা চাইছিলাম মন্দিরে এসে পুজোটা দিয়ে দেওয়ার জন্য। এখানে মন্দিরের পুজোর ডালা কিনতে পাওয়া যাচ্ছিল। আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি ওরা আগে ডালা কিনে ওরা চলে গেছে মন্দিরের সামনে লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য। আর আমার কাছে যেহেতু বাচ্চা আমার ছোট, আমি আর লাইনে দাঁড়াইনি। আমরা ভেতরে আস্তে আস্তে ঢুকলাম। ভেতরের এরিয়াটা বেশ অনেকটা বড় আর খুব সুন্দরভাবে সাজানো। এই সবে গাছগুলো লাগানো হয়েছে, এই গাছগুলো বড় হলে বেশ আরও সুন্দর লাগবে জায়গাটা। আর যেহেতু মন্দিরটা নতুন হয়েছে তাই বেশিরভাগ ট্যুরিস্টই প্রথমে মন্দিরটাতেই ভিড় বেশি দেখতে পেলাম। এখানে সিসিটিভি ক্যামেরা থাকায় ফোন অ্যালাউ ছিল না, তাই খুব কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে। ভিডিও করতে দিচ্ছিল না ওখানে। এখানে ভিড় ঠেলে আমরা খুব আস্তে আস্তেই যাচ্ছিলাম, কারণ বাচ্চা সামলে যাওয়াটা খুব কষ্টকর ব্যাপার ছিল। কারণ এই টাইমটা দীঘাতে ভিড়টা বেশি হয়। এই শীতকালে ডিসেম্বর মাসে ট্যুরিস্টটাও খুব বেশি থাকে, তাই মন্দিরেও যথারীতি ভিড় খুব বেশি। প্রথমে আমরা ভাবছিলাম এটাই হয়তো মন্দিরের মেন এন্ট্রান্স, কিন্তু তারপরে ওখানে সিকিউরিটিরা আমাদেরকে বলে দিল যে আমরা এই সাইড দিয়ে আমাদেরকে ঢুকতে হবে মন্দিরে। সেভাবেই আমরা এই মন্দিরের সাইড দিয়ে আমরা প্রভুর দর্শনের জন্য এগিয়ে গেলাম। মন্দিরের কারুকার্যটা দেখে আমার খুব ভালো লাগছিল, এত সুন্দর নিখুঁত কাজ। এই যে আমরা প্রভুর দর্শন পেলাম অনেক কষ্ট করে এগোনোর পর। জয় জগন্নাথ। যারা দেখনি তারা একবার প্রভুর দর্শন করে নাও। হোটেলে এসে আমরা হোটেলের নিচের ক্যান্টিন থেকেই আমরা খাওয়ার বলে দিয়েছিলাম। এখানে আমরা চিকেন নিয়েছি। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা বিকেলের দিকে, বিকেল ঠিক না, সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে গেলাম একটু সি বিচের দিকে। বাবা মায়েরা যথারীতি টোটোয় করে ওরা আগে চলে গেছে। বাচ্চা ছোট তো, ওকে রেডি করে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। এখানে সামনেই বড়দিন আসছে। বড়দিনের জন্য দীঘার চারিদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে যে দেখে চেনাই যাচ্ছিল না এ আমাদের পুরনো দীঘা। এবং ভিড়টাও যথারীতি সন্ধেবেলা একটু বেশি মনে হলো। এত ভিড় আগে দীঘায় খুব কম দেখেছি। রাস্তার দুধারে গাড়ি, মানুষজন চারিদিকে। এখানে আমরা ওল্ড দীঘায় পৌঁছে গেছি। এখানে আমরা গাড়ি পার্কিংয়ে রেখে আমরা বিচের দিকে যাব। পার্কিংয়ের ভাড়া নিচ্ছিল 60 টাকা করে। তোমরা যদি কেউ আসো, ওল্ড দীঘার এখানে পার্কিং আছে, তোমরা ভালো মতোই গাড়ি রেখে বিচে ঘুরতে পারবে। এখানে এসে আর বাবা মায়েদেরকে খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু এত লোক তো দেখতে দেখতে ভাইকে বললাম লোকেশন পাঠাতে, লোকেশন শেয়ার করতে, ওকে দেখতেও পেলাম। এখানে ওরা সি ফুড খাচ্ছিল। সি ফুড খাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু দেরি হয়ে গেছে। আমরা ঠিক করছিলাম আমি আর সুবর্ণ কি খাবো। এখানে সুবর্ণ অর্ডার দিল চিতল মাছের ভাজা, আর আমি অর্ডার দিয়েছিলাম স্কুইড। আর স্কুইডের নাম শুনেই আমার মা তো বারণ করলো খাওয়ার জন্য, কিন্তু আমার তো মনে হচ্ছিল স্কুইডটা খেলে ভালো হবে, কিন্তু বেকার, মায়ের কথা শুনলেই ভালো হতো। এখানে স্কুইডটা যেটা আমাকে দিয়েছিল শুধুমাত্র মশলা আর কিছু এক্সট্রা কিছু স্পাইসেস দিয়েই ভেজে দিয়ে দিয়েছিল। খুব একটা টেস্ট ছিল না স্কুইডটা, মায়ের কথা শুনলেই ভালো হতো। খুব বাজে খেতে ছিল, বেকার টাকাগুলো নষ্ট হলো। যাই হোক, আর মেয়েরা এসছে দীঘার বাজারে, কিছু কিনবো না তা তো হতে পারে না, দুটো কানের দুল হলেও আমরা কিনবো। মেন আমরা যেটা খুঁজছিলাম, মাম্মামের জন্য একটা দোলনা খুঁজছিলাম। মাম্মামের মামা বাড়িতে একটা দোলনা আছে, মাম্মাম খুব তাড়াতাড়ি বাড়িও যাবে, আর বাড়ির জন্য একটা দোলনা লাগবে, তাই আমরা দোলনা খুঁজছিলাম। কিন্তু আমাদের মনপুত সেরকম দোলনা আমরা খুঁজে পাইনি, মানে খুঁজে পেলেও সেইভাবে আমাদের পছন্দ হয়নি। তো দোলনা নেইনি। রাতের খাবার আমরা এখানে দীঘা বাজার থেকেই নিয়ে নিয়েছিলাম।
কাল সকালে আমরা দীঘার জগন্নাথ মন্দিরের ভোগ খাওয়ার ইচ্ছে আছে। তো কিভাবে আমরা ভোগটা নিচ্ছি বা কি কি পদ্ধতি এখানকার ভোগ গ্রহণ করবার তোমাদেরকে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দেখাবো। তোমরা সাথে থাকো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও, একটু লাইক করে দিও। পরের ভিডিওতে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো নেক্সট দিন করলাম। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।